আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব ফাইব্রয়েড ইউটেরাস বা জরায়ু টিউমার যাকে বলা হয়। তো এই রোগগুলো প্রায় সময় আমাদের আশেপাশে দেখা যায়, আমাদের মা বোনদের মধ্যে। আমরা অনেকে আতঙ্কের মধ্যে পড়ে যাই যে না জানি আমাদের কি হয়ে যায়। ভয়ের কিছু না, আমরা যদি সঠিক চিকিৎসা নেই খুব সহজে এটা সেরে যাবে। তো এর প্রধানত কি কি কারণ এগুলো হয়ে থাকে? বংশগত কারণে এই রোগগুলো প্রায় সময় আমাদের বিভিন্ন মা বোনদের মধ্যেও দেখা যায়। যদি তাদের মা বোনদের হিস্টোরিতে যদি এরকম থাকে বা দাদি নানিদের হিস্ট্রিতে যদি থাকে, তখন এই রোগগুলো হতে পারে যে আপনার মা বোনদের মধ্যে হতে পারে। বিভিন্ন জাতিগত কারণ, যে বেশিরভাগ ক্ষেত্রে আমেরিকান মেয়েগুলো রয়েছে তাদের মধ্যে এই ধরনের টিউমার গুলো বেশিরভাগ দেখা দেয়। আর যেসব মহিলারা বেশিরভাগ স্থূল বা মোটা, হ্যাঁ, যে মা বোনরা মোটা স্বাস্থ্য হয় এবং স্বাস্থ্যবান হয়, তাদের এই রোগগুলো বেশিরভাগ হওয়ার চান্স থাকে। বয়সটাও অনেক ক্ষেত্রে ফ্যাক্টর করে। যারা কিনা প্রজনন ক্ষমতা সম্পন্ন মহিলা, তাদের ক্ষেত্রে এই রোগগুলো ঘন ঘন হওয়ার সম্ভাবনা থাকে। এবার আসুন জেনে নেওয়া যাক যে এই রোগটা হলে কি কি লক্ষণগুলো দেখা দেবে। প্রথমত যে লক্ষণটা দেখা দেয় সেটা হলো অনিয়ন্ত্রিত রক্তপাত, অর্থাৎ রক্ত অনায়াসে পড়তেই থাকবে। এটা একদম সাধারণ একটা সিমটমস এবং কমন একটা সিমটমস। তারপর তার পেটের মধ্যে ব্যথা হতে থাকে, বারবার প্রস্রাবের সমস্যা হতে থাকে, তার কোষ্ঠকাঠিন্য বারবার হতে থাকে, বাথরুম করলে প্রচুর প্রেসার দেওয়ার লাগে। এই কোষ্ঠকাঠিন্য সমস্যাটা একদম কমন একটা সিমটমস থাকে তাদের। পেট ফুলে থাকবে, শরীরের মধ্যে একটা ক্লান্তি ভাব থাকবে। এই ছিল তাদের কমন সিমটমস গুলো। তো এই রোগগুলো যখন আমাদের দেখা দিতে থাকবে, অবশ্যই আমাদের বুঝতে হবে যে আমাদের জরায়ু গঠিত কোনো সমস্যা আমাদের মধ্যে দেখা দিয়েছে। এখন আসুন জেনে নেওয়া যাক যে আমরা কিভাবে এর প্রতিরোধ করতে পারি, কিভাবে ঘরোয়া ভাবে আমরা এর প্রতিরোধ করতে পারবো। সেটা হলো সুষম খাদ্য খাওয়া, স্বাস্থ্যসম্মত সুষম খাদ্য আমাদের রেগুলার রুটিনে রাখা। দুধ, ডিম, কলা, হ্যাঁ, আমাদের যে সুষম খাদ্যের যে প্রধান যে কয়েকটা উপকরণ, সেগুলোতে প্রতিটা খাবারের মধ্যে, প্রতিবেলা খাবারের মধ্যে যাতে নিশ্চিত থাকে সেদিকে আমাদের খেয়াল রাখা। এবং আমরা কি করব যে এবং আমরা প্রতিনিয়ত ব্যায়াম করব। ব্যায়ামের মাধ্যমে আমাদের শরীরকে ফ্রি রাখার চেষ্টা করব, আমাদের শরীর যাতে মোটার দিকে না চলে যায় সেদিকে খেয়াল রাখবো। এবং প্রতিনিয়ত ডাক্তারের শরণাপন্ন হয়ে আমাদের নিজেদেরকে চেক আপ করানোর চেষ্টা করব, যাতে আমাদের রোগগুলা যাতে ডিপলি না হয়ে যায় বা অতিরিক্ত বেড়ে না যায়, এবং ভালো কোনো পরামর্শের সুচিকিৎসা গ্রহণ করা। এখন আসুন জেনে নেই যে আমাদের হোমিওপ্যাথিতে এর কি চিকিৎসা রয়েছে। আলহামদুলিল্লাহ, আমাদের হোমিওপ্যাথিতে এর খুব সুন্দর চিকিৎসা রয়েছে। আপনারা যারা সঠিক হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করবেন, অর্থাৎ ক্লাসিক্যাল চিকিৎসা গ্রহণ করবেন, খুব সহজেই আপনার এই রোগটা সেরে যাবে। আমাদের আশেপাশে ভণ্ড হোমিওপ্যাথ চিকিৎসক অনেক ভরে গিয়েছে, যারা কিনা প্যাটার্ন চিকিৎসা দেয়, সঠিক হোমিওপ্যাথি চিকিৎসা দেয় না। অর্থাৎ একটা রোগীর সকল কিছু গুছিয়ে নিয়ে এর উপর ভিত্তি করে যে সিঙ্গেল রেমেডি বাছাইয়ের যে কৌশল, যে দক্ষতা, সেটা সবাই পারে না। যার কারণে সঠিক হোমিওপ্যাথি মেডিসিন ব্যবহার করতে পারে না, একের অধিক মেডিসিন দিয়ে আপনাকে ভুল পথে ডাইভার্ট করার চেষ্টা করে। তাই অবশ্যই যে ক্লাসিক্যাল চিকিৎসা করে তার শরণাপন্ন হন, হ্যাঁ, যে সিঙ্গেল রেমেডি প্র্যাকটিস করে তার শরণাপন্ন হন। আর যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান, ডেসক্রিপশন দেওয়া লিঙ্কের মাধ্যমে এবং কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের যদি চেম্বারে আসতে চান, ভৈরব কিশোরগঞ্জ, আমাদের চেম্বারে যোগাযোগ করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।